শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির বহু নেতাকর্মী। এমন অভিযোগের ধারাবাহিকতায় এবার ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত ১১টি গুমের অভিযোগ আনে বিএনপি। যেসব ঘটনায় সরাসরি জড়িত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ১৬ জন। গুম থেকে উদ্ধার পাওয়া কয়েকজন ভুক্তভোগী বর্ণনা দেন নির্মম নির্যাতনের সেই দিনগুলোর। আমি অসুস্থ এখন, ঠিকমতো অনেক কিছু মনে রাখতে পারি না। সারা শরীর ব্যথা করে, অনেক মারধর করছে, হাঁটুতে ব্যথা করে, চলতে পারে না। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই, গরম পানি দিয়ে ইলেকট্রিক শর্ট দেই চেয়ারে বসে। তারপরে আমরা যেখানে প্রস্রাব করতাম, সবচেয়ে বড় কষ্টের ব্যাপার, আমরা যেখানে প্রস্রাব করতাম ওই প্রস্রাবের সাথে আমাদের ইলেকট্রিক শর্ট হতো। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের দলের বহু নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বেশিরভাগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, মিছিল করতে না পারে, সমাবেশ করতে না পারে, এই কারণেই তাদেরকে এই অপহরণ করেছিল। এদিকে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় ২ আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় ২২ জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে পলাতক ভিসি হাবিবুর সহ ২৪ জনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ২ জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেই ২ জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই ২ জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। অন্যদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ২। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।